এখন আমরা 7 নম্বর প্রশ্নটা পড়ব। 7 নম্বর প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে এমসিকিউতে আসছিল। ঠিক আছে, আপনারা একটু অঙ্কটা বুঝেন, কারণ এই অঙ্কটার ভিতরে একটু টেক্সট খারাপ অঙ্ক। কেমন? অঙ্কটা অনেকভাবে করা যায়, আমরা সহজ নিয়মটা করব, চাইলে অন্যভাবে করা যাবে, কোনো সমস্যা নাই। প্রশ্ন পড়ি। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা কি? সমকোণ। তার মানে আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজটা আঁকলাম, এই সমকোণী ত্রিভুজের সিটা কিন্তু সমকোণ, তাহলে এটা হচ্ছে কি সি, এটা দিলাম এ, এটা দিলাম কি বি। ঠিক আছে, আবার এখানে একটা ঝামেলা করি, সেটা হচ্ছে কি বি কোণ দিয়েছে এ কোণের ডবল। এই যে কোণটা, এই বি কোণটা হচ্ছে যে এ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? তাহলে আমরা জানি আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 2 সমকোণ না? তার মানে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ। আমরা ক্লাস 7-এ শিখছি এটা। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 2 সমকোণ। তাহলে আমরা জানি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত? 180 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমি 180 দিয়ে লিখলাম। কেমন? কেন এখানে কোণ দেওয়া আছে। এবার খেয়াল করি, মানগুলো বসাই। এ মান তো এই, বি এর মান কিন্তু 2a, বি এর মান কত? 2a। তাহলে বি এর আমি কি লিখবো? 2 গুণ এ কোণ লিখবো, প্লাস আর সি এর মান তো 1 সমকোণ দেওয়া আছে, 1 সমকোণ কত? 90 ডিগ্রি, ইজের কত? 180 ডিগ্রি। আশা করি বুঝছেন। এবার খেয়াল করেন, এখানে একটা এ কোণ, এখানে দুটো এ কোণ, কটা আছে? 3টা এ কোণ সমান সমান 180 ডিগ্রি। এই প্লাসটা এখানে যাবে মাইনাস, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 3 এ কোণ সমান সমান কত? 90 ডিগ্রি। আমার লাগবে এ কোণ, তাহলে এ কোণ সমান সমান কত? সেটা হচ্ছে 90 ডিগ্রি আর কত? 3। সুতরাং এ কোণ সমান সমান আমাদের কত? 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন এ কোণটা বিবেচনা করি, কোন বিবেচনা করি? এ কোণ বিবেচনা করি, তাহলে আমরা কিন্তু এ কোণের মান পাইছি কত? এখানে 30 ডিগ্রি পাইছি। ঠিক আছে, আর যেহেতু বি কোণের মান কত? 2 ইন্টু এ কোণ না, আর এটা তাহলে আমি যদি এখানে কী করি, এই জায়গায় 30 ডিগ্রি বসাই দিই, তো এটার মান কত? 60 ডিগ্রি। তাহলে এটার মান 30 ডিগ্রি, এটার মান কত? 60 ডিগ্রি। এখন আমি যে কোনো একটা ত্রিভুজ মানে কি ত্রিভুজের মান নিয়ে করলে হয়ে যাবে। তাই একটা কাজ করি, আমি এই কোণ দিয়ে করি। এই কোণ যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে এই কোণ ধরলে এটা কিন্তু লম্ব, এটা লম্ব, এটা ভূমি, এটা তো সবসময় অতিভুজ। তাহলে সমকোণের বিপরীতে কীভাবে অতিভুজ হবে? তাহলে আমি এই কোণ দিয়ে কাজ করতেছি, আমি কিন্তু বি কোণ নিয়ে নাই, আমি কিন্তু এই কোণ দিয়ে কাজ করতেছি, এই কোণ দিয়ে কাজ করতেছি, এই কোণ দিয়ে কাজ করতেছি। তাহলে এই কোণ নিলে এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ না? আবার এখানে একটা মান দিয়ে দিছে, বিসির মান দিছে কত? 4 সেন্টিমিটার। আমার লম্বের মান কত? 4। আর দিছে কারো? দেয় নাই। বাই করতে হবে এবি, বা এবি বাই করতে হবে, মানে কি অতিভুজ করতে হবে। এখন লম্বার অতিভুজ, লম্ব অতিভুজ, তা সাইন মানে কি? লতি, তো সাইন দিয়ে করা যাবে। সাইন মানে কি? লম্ব অতিভুজ না, তো সাইন দিয়ে করি। তাহলে সাইন, এখানে কোন এ দিয়ে কাজ করবো, তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত? বিসি, অতিভুজ কত? এবি। কথা বুঝতে পারছি? আমি চাইলে এটা কিন্তু কি বি দিয়ে করতে পারতাম, কিন্তু বি দিয়ে করলে কস আনতে লাগতো। কি লাগানো লাগতো? কস আনতো। কিন্তু আমার কথা হচ্ছে আমি এমসি করতেছি, আমি যেভাবে পারি এমনি করবো। কথা বুঝতে পারছি কিনা? আমি পারি, আমি করব। তাহলে বা সাইন এর মান কত? 30 ডিগ্রি। সাইন এর মান কত? 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিসি মান পাইছি কত? 4। আমার এ বাই করতে হবে, আর আমরা সাইন 30 ডিগ্রি মান কত জানি? হাফ, ইজ কত? 4/ab। তার গুণন করলে এখানে এবি, এখানে কত? তাহলে এখানে আসতেছে, সুতরাং এ বি ইজিগুলো কত আসতেছে? একটু বেশি গুণ গেলে 8 হয়ে যাবে। 8 অপশন আছে? হ্যাঁ আছে তো। কথা বলছেন কিনা? আমরা চাইলে এই নিয়মে চাইলে করতে পারি, আবার যদি কারো একটু কি ওই যে মির্গি ব্যারাম থাকলে আর কি, সেটা হচ্ছে যে আমি যদি না ভাই আমি বি দিয়ে করবো, তাহলে আপনি বি দিয়ে করেন না। যদি বি দিয়ে করেন তাহলে এইটা কিন্তু আর ভূমি থাকবে না, এইটা হয়ে যাবে লম্ব। কি যাবে? এটা লম্ব। আর এইটা হয়ে যাবে ভূমি, এটা যাবে কি ভূমি। আর ভূমি মান দেওয়া হচ্ছে কত? 4 সেন্টিমিটার। এখন কত? 4 সেন্টিমিটার। তাহলে আমার কত? অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ, লতি, লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি অতিভুজ, তাহলে কস দিয়ে করতে হবে। তাহলে কস বি কি লিখবেন? কস বি ইজ ইকুয়াল টু ভূমি, ভূমি কত? লতি ভূতি, তাহলে ভূতি ভূমি বাই অতিভুজ কত? এবি। তাহলে কস বি মান কত? কস এখানে বি বাই 60 ডিগ্রি ইজ ইকুয়াল কত? এখানে 4/ab। আর কষা যেমন কত? হাফ, ইজের কত? 4/ab। ওই ঘুরে ফিরে যেটা করেন না কেন সেটা এটি আসবে। কথা বুঝতে পারছি কিনা? এটা করলে হবে, ওইটা করলে হবে। কথা বুঝতে পারছি? তো চট্টগ্রাম মজুরি সালের প্রশ্নটা কিন্তু অনেক একটু কি মোটামুটি কঠিনই আসছে।
কারণ এখান থেকে এই বাই করার পর ওইখানে মান বসিয়ে এই জিনিসটা বুঝতে হবে। আর এই জিনিসটা তো মনে করেন আমাদের পরিপূর্ণভাবে কি জ্ঞান দেয় দশের মধ্যে, ঠিক আছে? তাহলে যারা দশের মধ্যে পারে, নবম মধ্যে পারে, তারাই কিন্তু এমসিকিউগুলো কী করতে ভালো মতো আশা করতে পারে। আর যেহেতু আমি আপনাদের হেল্প করতেছি, আপনারা এগুলো কি ভালো মতো শিখে নেবেন, ঠিক আছে? এখন আমরা 8 নম্বর করবো।